অবশেষে বরিশালের সাব রেজিস্ট্রার অফিসে আজকে দুদকের অভিযান শুরু হয়েছে। দুপুর 2:30টার সময় এই অভিযান শুরু হয়। দুদকের সহকারী এক পরিচালকের নেতৃত্বে এই মুহূর্তে অভিযানটি চলছে। বরিশাল শহরের ঠিক জজ কোর্টের সামনেই দুদক সাব রেজিস্ট্রি অফিস, এবং সাব রেজিস্ট্রি অফিসে এখানকার যখন দুদক এই অভিযান শুরু করে, সেই অভিযান শুরু হবার পরপরই আমরা দেখছি যারা ভুক্তভোগী তারাও দুদকের কর্মকর্তাদের কাছে যায়, কাছে গিয়ে তাদের অভিযোগ কিন্তু তাদের কাছে তুলে ধরে। যদিও বা দুদক কর্মকর্তারা বলছেন যে তারা দীর্ঘদিন পর্যন্তই এই অফিসের নানা অনিয়মের খোঁজ পায়, সেই খোঁজ পেয়ে তারা আজকে অভিযান চালায় এবং অভিযানে বেশ কিছু তথ্য কিন্তু এরই মধ্যে তারা পেয়েছে এবং যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলছে দুদকের কর্মকর্তারা। এই মুহূর্তে অভিযানটি পরিচালিত হচ্ছে। যারা এখানকার কর্মকর্তারা রয়েছে সাব রেজিস্ট্রি অফিসের, তাদের সাথে তাদের জিজ্ঞাসাবাদ করছে। আমরা একজন ভুক্তভোগীর সাথেও কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছি যে আপনি খুব হাসি মুখে আছেন এখানে দাঁড়িয়ে। কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি নাকি দলিল পেয়েছেন, মানে কি ঘটনাটা কি একটু বলুন তো আমাদের কাছে। আমার দলিল বাইরেছে 7-8 মাস আগে বাইরেছে পর আমি একবার আইছি পর কয় যে আপনার খরচা লাগবে 300 টাকা এই জায়গায়। তা আমি টাকা দিতে পারি নাই, ওই দিন আমার দলিল দে নাই। এরপরে আর একদিন আইছি, কয় ঝামেলা আছে আপনি পরে আন, দে নাই। আর একবার আইয়া আমার দেখুন এই ফটোকপি পর্যন্ত হ্যাঁ কাছে আমার সই দেওয়া ফটোকপি এনেছে, কিন্তু দলিল আজ পর্যন্ত পাই নাই। আজকে আইছি, আজকে দেওয়া যাইবে না, আজকে এখানে ঝামেলা আছে, কাইলে গেন। তারপর ওই দুদুকের লোকজন আইয়া কয় কাকা আমার টিকিট আছে, আমি হয় আমার হাতে টিকিট আছে, এই টিকিট হাতে দিয়েছি পর আজকে আমার দলিল বাইর করে দিচ্ছে। একদম একদম স্পষ্ট কথা। দেখুন এই যে দলিলটি, এটি এখানকার দুদক কর্মকর্তারা বলছেন এটি কিন্তু বেশ কিছুদিন আগে দলিলটি হয়ে গেছে এবং ভুক্তভোগী এই বৃদ্ধা তিনি কিন্তু বেশ কিছুদিন আগে এই দলিলটি নেবার জন্য এখানে এসেছিলেন, কিন্তু তার কাছে টাকা চাওয়া হয়েছিল। তিনি টাকা না দেয়ায় তার এই দলিলটি দেওয়া হয়নি। তবে দুদক কর্মকর্তারা আজকে তাকে এই দলিলটি তুলে দেয়। এই ভুক্তভোগী এই যিনি মালিকানা রয়েছে তাকে কিন্তু দুদকের কর্মকর্তারা এই দলিলটি বিনা পয়সায় তুলে দেয়। এই মুহূর্তে অভিযানটি চলছে, তারা খতিয়ে দেখছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এবং এখানকার যে যারা কর্মকর্তারা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন পর্যন্তই অভিযোগ আছে যে টাকা ছাড়া এখানকার ফাইল নড়ে না। এখানকার যে কোনো দলিল করতে হলে পরেই টাকা দিতে হয়। টাকা ছাড়া এখানকার, বিশেষ করে এখানকার এক সাব রেজিস্ট্রার অসীম কুমার কল্লোল, তার বিরুদ্ধে সব থেকে অভিযোগের তীরটি অনেক বড়। সেই জায়গা থেকে দুদক কর্মকর্তারা আজকে অভিযানটি পরিচালনা করছে। যদিও বা আমরা একটি তথ্য জানলাম যে অসীম কুমার তিনি গতকালকে এই অফিস থেকে অসীম কল্লোল সেই অফিস থেকে আর এক অফিসে তাকে বদলি করা হয়েছে। তিনি যে বদলি হয়েছে তার একদিন পরে মূলত আজকে দুদক কর্মকর্তারা এখানে অভিযান পরিচালনা করছে। আজকে এখানকার সাব রেজিস্ট্রার নতুন এক কর্মকর্তা রয়েছে। এর বাইরে যে অন্যান্য যারা এখানে কর্মকর্তারা রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগটা অনেক প্রকট। এখানকার যারাই দলিল করতে আসে, কোনো দলিলই টাকা ছাড়া কোনো দলিল পাস হয় না বা দলিল দেয়া যায় না। তার একটি সচিত্র কিন্তু আমরা কিছুক্ষণ আগে এক ভুক্তভোগীর কাছেও পেয়েছি। তার কাছে আমরা দেখেছি যে কিভাবে এই বাগবিতানটা চলছে দুদক কর্মকর্তাদের সাথে, তারা জেরা করছে। আমরা সেই চিত্রটি সময়ের দর্শকদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখুন দুদক কর্মকর্তারা যে অভিযানটি পরিচালনা করছে এটি বরিশাল সাব রেজিস্ট্রি অফিসের দীর্ঘদিন পর্যন্তই যে কথাটি সবার মুখে মুখে রয়েছে যে এখানে টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না, সেই অভিযোগের ভিত্তিতে দুদকের আজকে এক ঝটিকা অভিযান শুরু হয়। দুপুর 2:30টায় ওই অভিযানটি শুরু হয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এই ভেতরেই রাজকুমার সাহা, আমরা একটু আপনার সাথে যুক্ত করে নিতে চাই। সহকারী পরিচালক দুদকের, আপনার নেতৃত্বে অভিযানটি হচ্ছে, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। কোন ভাবনা থেকে আজকের এই অভিযানটি চালাচ্ছেন? দীর্ঘদিন পর্যন্ত এই অফিসের অভিযোগ রয়েছে, আপনারা এখন পর্যন্ত কি পেয়েছেন, যদিও বা অভিযানটি চলছে? আমাদের দুদক প্রধান কার্যালয় ঢাকার নির্দেশক্রমে আমরা এখানে অভিযান পরিচালনা করছি। এখানে আসলে অভিযোগ আছে যে এখানে একটা আছে, মৌজা আছে, এটা চর বদনা মৌজা, এটা নিষিদ্ধ। এখানে দলিল সম্পাদন করা যাবে না, রেজিস্ট্রেশন করা যাবে না। তথাপি এখানে এই অফিসে দলিল রেজিস্ট্রেশন হয়েছে। ইতিমধ্যে একটা দলিল আমরা পেয়েছি যেটা ওই মৌজার দলিল সম্পাদন করা হয়েছে। পাশাপাশি এই অফিসের অফিস সহকারী এবং
আরও আরেকজন আছেন, উনি হলেন কি আরেকজন সুশীল সুশীল বাবু, আরেকজন আছেন একজন মহিলা অফিস সহকারী। এনাদের বিরুদ্ধে অভিযোগ আছে এনারা বিভিন্ন সেবাগ্রহীতার কাছ থেকে দলিল সম্পাদনের সময় এবং এরা মোটা অঙ্কের ঘুষ নিয়ে থাকে। সরকারি রেজিস্ট্রেশন ফি, সরকারি কোষাগারে যে টাকাটা জমা দিতে হয়, এই জমার অতিরিক্ত এরা অফিসে বিভিন্ন খরচের মেনটেন্যান্সের কথা বলে এরা বিভিন্ন গ্রাহকের নিকট থেকে অতিরিক্ত ফিস আদায় করে থাকে। সেই ঘুষের টাকাটা তো আসলে এক টেবিলে যায় না, টেবিল ঘুরে ভাগ ভাগ হয়। বিশেষ করে এখানকার সাব রেজিস্ট্রার অসীম কুমার কল্লোল, তার বিরুদ্ধে অভিযোগটি ছিল যে তারা একসাথে একজোট হয়ে সেগুলো ভাগাভাগি করে। জি, অভিযোগটা এরকমই আছে যে ঘুষের টাকা এরা একটা রেশিও আছে যেটা সাব রেজিস্ট্রার গ্রহণ করে থাকে, আর একটা রেশিও আছে যেটা জেলা রেজিস্ট্রার পেয়ে থাকে, এবং বাকি রেশিও যেটা সেটা এখানকার স্টাফ যারা আছে তাদের মধ্যে বন্টন হয়ে থাকে, এরকম অভিযোগ আছে। এইটার প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করছি, আমাদের অভিযান অব্যাহত আছে এখন পর্যন্ত। একদম সাফ কথা জানাচ্ছেন এখানকার দুদকের যিনি সহকারী পরিচালক রাজকুমার সাহা, তার নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। তিনি যেটা জানিয়েছেন, আসলে এই মুহূর্তে যেহেতু অভিযানটি চলছে, শেষ হয়নি, ফলে এখন পর্যন্ত আসলে কে কে অভিযুক্ত, সেই অভিযুক্তের পরিমাণ, কার কতটুকু দোষ, সেইগুলো কিন্তু আজকে খতিয়ে দেখা হচ্ছে। যদিও বা এখানকার রাজকুমার কল্লোল, অসীম কুমার কল্লোল দুঃখিত, সাব রেজিস্ট্রার, তিনি এই মুহূর্তে এই অফিসে নেই বলতে আসলে তাকে বদলি করা হয়েছে অন্যত্র। এই অফিস থেকে তিনি এখন আরেকটি আদালত, আরেকটি অফিসে গেছে। অসীম কুমার কল্লোল সাব রেজিস্ট্রার ছিল, তাকে বদলি করা হয়েছে। এখন পর্যন্ত এই অভিযানটি কিন্তু আসলে পরিচালিত হচ্ছে। দুপুর বাজে এখন 3:15 বাজে। অভিযানটি শেষ হলে পর আসলে এর আদ্যপান্ত আরও বোঝা যাবে যে কিভাবে কত টাকা ভাগভাটারা হয় এই সাব রেজিস্ট্রি অফিসে। এই সাব রেজিস্ট্রি অফিসেই নয়, আমরা দীর্ঘ বছর পর্যন্ত এই অভিযোগগুলো আসছে প্রত্যেকটি সাব রেজিস্ট্রি অফিসে, প্রায় প্রত্যেকটি সাব রেজিস্ট্রি অফিসে, অর্থাৎ ভূমি খাতে, ভূমি সংক্রান্ত প্রত্যেকটা অফিসে টাকা ছাড়া মানুষ সেবা পায় না। সেই অভিযোগের ভিত্তিতে আজকের যে অভিযানটি চলছে, এটিকে কিন্তু স্বাগত জানিয়েছে সব স্তরের মানুষরাই। শুধুমাত্র এই ভূমি অফিস সংশ্লিষ্ট বাদে, এরা বাদে সাধারণ মানুষ এই অভিযানকে স্বাগত জানিয়েছে, যেন এই অভিযান নিয়মিত চলে। অভিযানটি চলছে। আপাতত আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল।